বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই ভিডিওতে আমরা জানব, পুরুষগণ তো জান্নাতে হুর পাবেন, তাহলে নারীরাও কি জান্নাতে তাদের পছন্দের পুরুষকে পাবেন? আর যেই নারী কুমারী অবস্থায় মারা যাবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? আর যেই নারীরা 2, 3 কিংবা 4 বিবাহ করেছে, তাহলে সে জান্নাতে তার কোন স্বামীর সঙ্গে থাকবে? আর দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে থাকে, ঠিক সেইভাবেই কি জান্নাতে স্ত্রী বা হুরের সঙ্গে সহবাস করবে নাকি করবে না? দুনিয়া এবং জান্নাতে সহবাস করার মধ্যে কি ধরনের পার্থক্য হবে? জান্নাতেও কি নারীরা সন্তান জন্ম দেবে? তো এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর করে জানার চেষ্টা করব। কিন্তু তার পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা দরকার, যাতে এই ভিডিওটি বুঝতে আরও সহজ হয়ে যায়। তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। ইসলাম নিয়ে বিভ্রান্তি ও বর্তমান প্রেক্ষাপট। বেশিরভাগ ইসলামের শত্রুদের পক্ষ থেকে এবং কিছু কিছু মানুষ আছেন যারা নামে মাত্র মুসলিম, তারা সব সময় ইসলাম ধর্মের নানা বিষয়ের ওপর সন্দেহ সৃষ্টি করার চেষ্টায় থাকে। আর দ্বীন ইসলামে তাদের সন্দেহ সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে ইসলাম এবং মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেন দূরে সরিয়ে রাখা যায় এবং তাদের সত্যের পথ থেকে পথভ্রষ্ট করা যায়। আর এর বড় প্রমাণ হল সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া নারীদের স্বাধীনতা আন্দোলন, মানে মেরা জিসম মেরা মার্জি। আর শয়তানি নাফস পুরুষ এবং নারীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি করে থাকে। যেমন আজকাল প্রায় একটা প্রশ্ন করা হয়ে থাকে যে জান্নাতে সব ধরনের সুখ, আরাম, আয়েশ, বিলাসিতা তো কেবল পুরুষদের জন্য, তাহলে আল্লাহ তাআলা নারীদের জন্য কি রেখেছেন? এই দুনিয়াতেও তো আল্লাহ তাআলা পুরুষদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন আর নারীদের শাসক হিসাবে প্রেরণ করেছেন, এবং নারীদের ঘরের ভিতরে থাকার হুকুম প্রদান করা হয়েছে। আর এই নিয়মকে তারা অন্যায় মনে করে থাকে। তো এমনি ধরনের বিভিন্ন প্রশ্ন, সন্দেহ এবং সংশয় মানুষের মনে সৃষ্টি করা হয়। আর ইসলামের শত্রুরা এই ধরনের সংশয়, সন্দেহ তৈরি করতে বেশিরভাগ সময়ই নারীদেরই টার্গেট করে থাকে, কারণ তাদের লক্ষ্য হল ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করা। যেইভাবে তারা নিজেদের ধর্মের নিয়মকানুন ধ্বংস করেছে, ঠিক একইভাবে ওরা ইসলামী সমাজ ব্যবস্থাকেও ধ্বংস করে দিতে চায়। কারণ যখন নারীরা পবিত্র এবং পরহেজগার হবে না, তাহলে তাদের সন্তানও তাদের মতোই হবে। আর এভাবেই ধীরে ধীরে ইসলামী নিয়মকানুন শেষ হয়ে যাবে। ইসলামের প্রকৃত অর্থ ও অনুশাসন। এটা সত্য যে মন থেকে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইসলাম, অর্থাৎ মহান আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুম প্রদান করেছেন তার সামনে মাথা নত করা এবং তার ওপর লাব্বাইক পাঠ করা। যখন থেকে আমরা কলিমা পাঠ করেছি এবং ইসলামে প্রবেশ করেছি, তখন থেকেই আমাদের আর কোনো ইচ্ছা চলবে না। আল্লাহ তাআলা এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে, আল্লাহর নির্দেশ অনুসারে জীবনকে কাটাতে হবে। আর এই আইন মহান আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তৈরি করে দিয়েছেন। এখন এটা মানুষের ওপর ডিপেন্ড করবে যে সে মহান আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে চলবে, নাকি শয়তানের দেখানো রাস্তায় গিয়ে নিজেকে নিজেই জাহান্নামী বানিয়ে ফেলবে। যদিও যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় কন্যা হযরত সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ দিলেন, তখন রাসূল জীবন পরিচালনা করার নিয়ম পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছিলেন, হযরত আলী বাহরের কাজ করবেন এবং সৈয়দা ফাতেমা ঘরের ভিতরে অবস্থান করে ঘরের কাজ সম্পন্ন করবেন। তো যাই হোক, এবার চলুন আমরা আমাদের মেইন টপিক সম্পর্কে আলোচনা করি, যেখানে প্রশ্ন এসেছিল যে পুরুষগণ জান্নাতে হুর লাভ করবে, তেমনি কি নারীরাও জান্নাতে তাদের পছন্দের পুরুষ নির্বাচন করতে পারবে? দেখুন, আল্লাহ তাআলা তার বান্দার ভালো ভালো আমলের পরিবর্তে যেই প্রতিদান এবং পুরস্কার স্বরূপ আখেরাতে যেই আলিশান এবং খুব সুন্দর জায়গা প্রস্তুত করে রেখেছেন, তার ওই নাম হলো জান্নাত, আর এটিকেই বেহেশত বলা হয়ে থাকে।
জান্নাতে সব ধরনের আরাম আয়েশ বিলাসিতা করার উপকরণ মজুদ আছে। সোনা, রূপা, মতি ও জহরতের লম্বা প্রশস্ত এবং উঁচু উঁচু প্রাসাদ তৈরি করে রাখা হয়েছে, আর জায়গায় জায়গায় রেশমি কাপড়ের চমৎকার তাঁবু টানিয়ে রাখা হয়েছে। চারদিকে বিভিন্ন ধরনের সবুজ গাছপালা সমৃদ্ধ বিভিন্ন রকমের সুস্বাদু ফলের বাগানও রয়েছে, আর এসব বাগানের মধ্য দিয়ে মিঠা পানি, খাঁটি দুধ, পিওর মধু এবং পবিত্র মদের নদী প্রবাহিত হচ্ছে। সব ধরনের সুস্বাদু খাদ্য বিভিন্ন রকমের ফলফলাদিকে পরিষ্কার এবং চকচকে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে। উন্নত মানের রেশমি কাপড় আর তারার থেকেও উজ্জ্বল চকচকে ঝলমলে সোনা, রূপা, হীরা, মতি, জহরাতের গহনা চকচকে মাখমলে গদি বিছানো উঁচু উঁচু তাকে সাজিয়ে রাখা হয়েছে। আরাম আয়েশের জন্য দুনিয়ার নারী এবং জান্নাতের হুর থাকবে, যারা দেখতে চমৎকার এবং খুব সুন্দরী হবেন। খেদমতের জন্য চারদিকে সুদর্শন যুবক হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে। এতটুকু বুঝে নিন, জান্নাতে সব ধরনের সুযোগ সুবিধা এবং নেয়ামত রয়েছে। জান্নাতের নেয়ামত এতটাই অমূল্য এবং এমন অতুলনীয়, যা না কোনো চোখ কখনো তা দর্শন করেছে, আর না কোনো কান কখনো তা শ্রবণ করেছে, আর না কোনো হৃদয় তা কখনো ভেবে দেখতে পেরেছে। জান্নাতি মানুষেরা কোনো রকম বাধা ছাড়াই এই সমস্ত সুখ, আনন্দ, আরাম আয়েশ নেয়ামতকে ভোগ করতে পারবেন। আর এসব নেয়ামত ছাড়াও জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা। সুবহানাল্লাহ। জান্নাতে না কখনো ঘুম আসবে, না কখনো অসুস্থ হবে, না কখনো বার্ধক্য আসবে, না কখনো মৃত্যু হবে। জান্নাতি ব্যক্তিরা চিরকালের জন্য জান্নাতে অবস্থান করবে, আর সব সময়ই সুস্থ এবং তরুণ অবস্থায় থাকবে। জান্নাতি লোক প্রচুর খেতে পারবে, কিন্তু তাদের কখনো প্রস্রাব হবে না, না মল ত্যাগের প্রয়োজন পড়বে, না তাদের থুথু ফেলার প্রয়োজন হবে, আর না তারা নাক দিয়ে সর্দি বের করবে। কেবলমাত্র সামান্য ঢেকুর আসবে, আর যা হরিণের কস্তুরীর ন্যায় সুগন্ধি হবে, আর খাদ্য হজম হয়ে যাবে। জান্নাতের অধিবাসীরা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং সকল ধরনের দুঃখ, কষ্ট কিংবা বিপদ থেকে দূরে থাকবে। সব সময় খুশি থাকবে এবং সকল নেয়ামত ভোগ করবে, আর আনন্দে সময় কাটাবে। আর জান্নাতে সবচেয়ে কম মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিও ৭০ জন হুর কিংবা কিছু রেবায়েত অনুযায়ী ৭২ জন হুর পাবে। আবেগ অনুভূতি মিশিয়ে। আর এই জন্য আল্লাহ তাআলা তাদের সঙ্গে সর্বোচ্চ সুখ নেওয়ার জন্য পুরুষদের মধ্যেও তত পরিমাণ শক্তি প্রদান করবেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন জান্নাতি পুরুষের শক্তি পার্থিব জগতের ১০০ জন পুরুষের শক্তির সমান হবে। জান্নাতে সহবাস ও সন্তান জন্মদান প্রসঙ্গ। এক হাদিস শরীফে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতেও কি মানুষেরা সঙ্গমে লিপ্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, জান্নাতি লোকেরাও সহবাস করবে, আর কখনো তাদের আকাঙ্ক্ষা শেষ হবে না। অন্য আরেকটি হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিনে একজন জান্নাতি পুরুষ শত শত নারীর সঙ্গে সহবাস করতে পারবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে পুরুষ যতবার চাইবে ততবারই সহবাস করতে পারবে, আর তারা যতবারই নারী দেখবে ততবারই তাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হবে। আর একবার সহবাস করার পর নারী আবারও এমন হয়ে যাবে যেন তার সঙ্গে কেউ কখনো সঙ্গম করেনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সহবাসের কারণে নারীরা গর্ভবতী হয়ে পড়বে না। একটা হাদিসে বর্ণিত হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি পুরুষ নারীদের সঙ্গে সহবাস করবে, কিন্তু নারীরা সন্তান জন্ম দেবে না। কিন্তু যদি সন্তান নেওয়ার ইচ্ছা জাগ্রত হয়, তো এক মুহূর্তের ভিতরে সন্তান জন্ম হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওইখানে মানুষ এই রকম ইচ্ছা প্রকাশ করবে না। এটা বলার কারণ হলো, পুরুষের সঙ্গে যৌনক্রিয়ায় মিলিত হওয়া হুরগণ এমন হবে, যাদের কোনো মানুষ না কখনো স্পর্শ করেছে আর না কখনো সহবাস করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতের হুরগণ একই বয়সের, অর্থাৎ ৩৩ বছরের হবে। হুর এবং দুনিয়ার সকল নারীদের জান্নাতে বয়স ৩৩ বছর হবে, আর সেখানে না কেউ বৃদ্ধ হবে আর না কারোর বাচ্চা হবে, বরং সবাই যুবক যুবতী হবে। পৃথিবীতে যেই সব বৃদ্ধ কিংবা বাচ্চা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদের যৌবন ফিরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করা দেন। জান্নাতে দুনিয়ার নারীদের মর্যাদা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একজন পুরুষের ৭০ জন নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে,
তখন তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পুরুষের পক্ষে কি এতজন নারীকে সামলানো সম্ভব হবে? তো সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একজন পুরুষকে 100 জন পুরুষের সমান শক্তি প্রদান করা হবে। পবিত্র কুরআন মাজিদের সূরা তুর আয়াত নম্বর 20-এ বলা হয়েছে, তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে, আর আমি তাদের বিবাহ দিব আয়াতলোচনা হুরদের সঙ্গে। একইভাবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ইরশাদ করেছেন, তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, তাদের কাজ হলো কুমারীদের কাছে যাওয়া। আর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত হয়েছে, একবার একটি লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, জান্নাতেও কি সহবাস করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি হ্যাঁ, খুব আনন্দের সঙ্গে সহবাসে লিপ্ত হবে। না পুরুষের কখনো বীর্যপাত ঘটবে আর না কখনো মৃত্যু হবে। জান্নাতি স্বামী স্ত্রীর সম্পর্ক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো? তখন রাসূলুল্লাহ বললেন, একদিনে একজন পুরুষ 100 জন নারীর কাছে যেতে পারবে। জান্নাতের প্রতিটা ব্যক্তি তার 72 জন স্ত্রীর কাছে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতির জন্যই সৃষ্টি করেছেন। তাদের মধ্যে 2 জন স্ত্রী মানবজাতির হবে, আর ওই 2 জন স্ত্রী সকল স্ত্রীর মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান হবে। আর তা এই কারণেই যে ওই 2 জন স্ত্রীলোক দুনিয়ায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। জান্নাতি পুরুষ ওই 2 জন স্ত্রীর মধ্যে একজনের সঙ্গে ইয়াকুবের সবচেয়ে উপরের মহলে সোনার পালঙ্কে শয়ন করবেন, আর এই পালঙ্কে মতির তাজ পরানো থাকবে, আর তার এই সঙ্গিনীর মোটা এবং পাতলা রেশমের 70টি পোশাক থাকবে। জান্নাতি যখন তার পিঠে হাত রাখবে, তখন সে বুকের কাছে পোশাক, চামড়া, এমনকি মাংসপিণ্ডও দেখতে পাবে, আর সে তার স্ত্রীর কলিজাকে পর্যন্ত দেখতে পাবে। পুরুষের বুকের ভেতরের অংশ নারীর জন্য আয়না হবে, নারীর বুকের ভেতরের অংশ ওই পুরুষের জন্য আয়না হবে। আর এইভাবেই ওই পুরুষ তার স্ত্রীর নিকটে থাকবে। এতে না তার মন ভরবে আর না তার স্ত্রীর মন ভরবে। সে যখনই সহবাস করবে তখন স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে। না পুরুষের নফস শিথিল হবে আর না ওই স্ত্রীলোকের। ওই জান্নাতির আরও অনেক স্ত্রী থাকবে, আর সে একে একে তাদের সবার কাছে যাবে। সে যখনই কোনো স্ত্রীর কাছে যাবে তখন সে বলবে, আল্লাহ তাআলার কসম, জান্নাতে আপনার থেকে সুন্দর এবং শ্রেষ্ঠ আর কোনো কিছুই নেই, আর জান্নাতে আমার কাছে আপনার থেকে প্রিয় আর কোনো কিছুই নেই। কুমারী নারী ও একাধিক বিয়ে করা নারীদের বিধান। আর যদি কোনো নারী কুমারী হয়, অর্থাৎ বিয়ের পূর্বেই তাদের মৃত্যু হয়ে যায়, কিংবা বিবাহিত হলেও তার স্বামী জান্নাতি নয়, স্বামীকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো ওই নারী জান্নাতে যেই পুরুষকে পছন্দ করবে তাকে তার পছন্দের পুরুষের সঙ্গেই বিবাহ দেওয়া হবে। আর যদি সে সেখানে উপস্থিত থাকা কোনো পুরুষকেই পছন্দ না করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এমন একজন পুরুষকে সৃষ্টি করে দেবেন যাকে সে পছন্দ করবে, আর আল্লাহ তাআলা ওই পুরুষের সঙ্গেই ওই নারীর বিবাহ করিয়ে দেবেন। আল্লাহ তাআলা আখেরাতে দুনিয়ার নারীদের আরও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করবেন, আর তাদের জান্নাতের হুরদের থেকেও অধিক সুন্দরী বানিয়ে দেবেন। আর বাকি রইল, যদি একজন নারী একসঙ্গে অনেক পুরুষের স্ত্রী হতে চায়, তাহলে এটি জান্নাতের নিয়ম বিরোধী, আর জান্নাতে কোনো নারীর মনে এমন কোনো আকাঙ্ক্ষাও জাগবে না কখনো। আর যেইভাবে দুনিয়ার ভিতরে মানুষজন একে অন্যকে হিংসা ঘৃণা করতে থাকে, নারীরা একে অন্যকে দেখে হিংসায় জ্বলতে থাকে, তো জান্নাতে এই রকম কোনো কিছুই হবে না, বরং জান্নাতের ভিতরে এমন জিনিসকে ধ্বংস করে দেওয়া হবে। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আমাদের নেক আমল করার এবং আখেরাতের জন্যে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করেন, আর আমাদের সবাইকে এবং সারা জাহানের সকল মুসলিম উম্মাহকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিও ভালো লাগলে সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্যে আপনি আমাদের সত্যের পথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।